স্কাইপে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চ্যাট করার টাইমে অনেক মানুষ এসে প্যারা দেয়। এমনই মানুষদেরকে নিয়ে বয়ফ্রেন্ডের কমপ্লেইন। টুপ 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 টুটুম টুম, টুট 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 টুট। এই কি খবর তোমার? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার কেমন করো? ভালো লাগতেছে। এই কি ব্যাপার, তোমার ওই বাসার কাজের মেয়েটা এইভাবে আমার দিকে তাকায় ফুসকি মারে কেন? সমস্যা কি ওর? এই জুবেদা, এখানে কি? যা বাইরে হও রুম থেকে। দরজা বন্ধ করে চ্যাট করতে পারো না? জানোই যখন বাসার কাজের মেয়েরা এরকম প্রত্যেকদিন এরকম করে স্কাইপের মধ্যে, আমি বলছি না তোমাকে রুম লক করো না কেন? তুমি শান্তি মতো তো চ্যাটও করতে পারি না। একবার আম্মা আসে তোমার, একবার বাবা এসে রুমের মধ্যে তাবু গাড়ে। বড় বোনের কথা তো বাদই দিলাম। আবার যখন একা পাই, তোমার ফেসবুকিং থেকে তুমি টাইম পাও না। কি পাও এই ফেসবুকে? মজাটা কি বলো তো আমার? এই ফেসবুক কি দিছে তোমারে? এই যে তোমার মুখে তো এখন আলো পড়তেছে, বুঝেই তো যেতেছে ফেসবুকের পেজ ওপেন করে রাখছো। আগে তো ভাবতাম দিনে দিনে উজ্জ্বল হইতেছো, ফেস গ্লো করতেছে, কিন্তু না, এখন তো বুঝছো এটা ফেসবুক পেজের আলো তোমার মুখে পড়ে। আরে এখন ফেসবুক সমস্যা হয়ে গেল? পাইছো তো আমাকে এই ফেসবুক থেকেই। আর আগে তো ফেসবুকে আমার সাথে প্রেম করতা, ফেসবুক না থাকলে কি পাইতা আমাকে? তুমি মিয়া ফালতু কথা অনেক বলো, বুঝছো? তোমাকে আমি এতদিন ধরে বলতেছি একটা হেডফোন কিনো, একটা হেডফোন কিনো, কথাই তো কানে তুলো না। চুমাও দিতে পারি না, স্পিকারে দেওয়া থাকে, ও শুনে ফেলে। ভাল লাগে না আমার আর। এইভাবে প্রেম করা যায় না। আচ্ছা যাও, কালকে কিনে আনবো একটা হেডফোন। এখন চিল্লাও না তো, মাথা ব্যথা করতেছে। এমনিতেই ফেসবুকের নোটিফিকেশনে জ্বালায় ভাল লাগতেছে না আমার আর।